তো এই হচ্ছে আমার রেজিস্ট্রির আগের দিনের ভিডিও। আমরা সবাই মিলে বাড়িতে মেহেন্দি পড়েছিলাম, আমি, আমার দিদিভাই, আমার ঠাম্মা, মা, বৌমনি, কাকিমণি সবাই, শুধু আমার বাবা বাদে। যাই হোক, তো আমার হাতের মেহেন্দিটাও আমি নিজেই পড়েছিলাম, আর দুজনকেও আমি পরিয়ে দিয়েছিলাম, ঠিক মনে নেই কাদেরকে পরিয়েছিলাম। আর এই হচ্ছে আমার রেজিস্ট্রির দিন সকালবেলার ভিডিও। আমি কেন এখন রেজিস্ট্রির ভিডিও আপলোড করছি সেটা সেই গল্পটা পরে বলছি। তো এই হচ্ছে সকালবেলার ভিডিও। আমরা সবাই মিলে রেজিস্ট্রি অফিসে যাচ্ছিলাম। তো আমি যাকে রেজিস্ট্রি করেছি তার বাড়িতেই অফিস, তিনি বাড়িতেই কাজ করেন, তার আলাদা করে কোনো অফিস নেই, তার বাড়িতেই তিনি কাজ করে। তো কিছু 1 মাস আগে আমার বর আর আমার দেওর এসে ওরা ফর্ম ফিল আপ করে গেছিলাম, তখন উনি বাড়িতেই গেছিলো। তো ফাইনাল রেজিস্ট্রির সময় বলেছিল ওনার বাড়িতে আসতে হবে। তো সেই মতোই আমরা সকালবেলায় উঠেই সবাই মিলে রেডি ফেডি হয়ে ও বাড়ি থেকেও সবাই চলে এসেছে। পরে দেখাচ্ছি যে কারা কারা সবাই এসেছে। তো হ্যাঁ, যখন কাজবাজ হচ্ছে এখন আমি তোমাদের গল্পটা বলি যে এখন কেন ভিডিওটা দিলাম। কজ হচ্ছে আমার জানাও ছিল না যে এই ভিডিও ক্লিপগুলো রয়েছে বা ভিডিও কেউ করেছিল বলে। কারণ ভাই তো ক্যামেরা নিয়ে এসেছিলো জাস্ট ফটো তোলার জন্য, ভিডিওর জন্য নয়। তো ভিডিও যে কারোর ফোনে ছিল ক্যাপচার, আমি তখন হয়তো ব্লগ করতাম, বাট তখন সেই দিন আমার ব্লগ করা হয়েছিল না। কারণ একটা হয় না টেনশন, তারপরে শ্বশুরবাড়ির থেকে প্রথমবার আমার বাড়িতে সবাই আসছে, তাদের মাঝখানে এই ফোন নিয়ে বলবো, সেগুলো কেমন একটা লাগছিল। তার জন্য সেদিন তখন আমি এতটা ফরওয়ার্ড ছিলাম না, যাই হোক তখন করা হয়নি। আর এই ফুটেজগুলো আমি পরে আমার বরের ল্যাপটপে কম্পিউটারে আমি বিয়ের পর আমি দেখেছিলাম। তো তারপর ভাবলাম যে ঠিক আছে তোমাদের সাথে শেয়ার করি, ওর ল্যাপটপ থেকেই আমি সব আমার ফোনে ট্রান্সফার করে নিয়েছি, আর তাই আমি এডিট করে এই আপলোড করছি। তো জানি না কতটুকু আছে বা কতটুকু দিতে পারবো, যতটুকু রয়েছে আমি ততটুকুই দিয়ে দেবো। আর যাই হোক, আর এখন চলছে সব শৈশবোধ, এদের সব মা বাবা, আমার পলাশীপাড়া থেকে আমার দাদু এসেছিলো, বেশ ছোট্ট করে একটা সেলিব্রেশন হয়েছিল, খুব বেশি জন না, ওই 50 থেকে 60 জনের এটা ইনভিটেশন ছিল। আর একদম ছোট্ট ঘরোয়া পদ্ধতিতে রেজিস্ট্রিটা কমপ্লিট করেছি। তো যাই হোক, সকাল সকাল আমার মা বাবা ও বাড়ির থেকে মা বাবা, আমার বর, দেওর, তার বন্ধু, তার একটা বোন, তার বোনের বর, ওই যে বোনটা পেছনে পোজ মারছে ওর বর, আর ছিল তারপর আমার মামা, ছোটো মামা, মামি সবাই এসেছিলো, ওদের তরফের। যাই হোক, আর আমার তরফ থেকে আমি বাবাকে, দিদিকে সাক্ষী নিয়ে গেছিলাম, ওদের তরফ থেকে বলেছে 2টো সাক্ষী লাগবে, তো ওরাও গেছিলো। আর বাড়িতে আর সব লোকজন বাড়িতে ছিল, বাকি আমরা সবাই এখানে ছিলাম। তো এইসব কাজবাজ চলছে, এখানে অনেক কিছু কাগজপত্রে সইসাবুত করা, 2 পরিবারেরই সইসাবুত করা, সব কিছু যারা যারা রেজিস্ট্রি করো সবাই জানো এগুলো করতে হয়। তো এই আর কি চলছিল। আর ওদিকে আমার দেওর সব ফটো তুলছিল, মাঝে মাঝে ও ভয়েস ওভার দিয়েছিল, ভিডিওতে ভয়েস দিয়েছিল, সেটা তোমরা পরেই দেখতে পাবে। এই কল্যাণ, মোবাইলে একটা ভিডিও করতো, এই কাজটা পেয়ে যাবো। হ্যাঁ, এটা করছে ওইটা হবে, ওই ক্যামেরাটা বার করতে পারলে ক্যামেরা রয়েছে পেছনে। তো যাই হোক, সব কিছু কাজবাজের পর আমরা এখানে ওয়েট করছিলাম কতক্ষণে আমাদের ছেড়ে দেবে। আর মোটামুটি সব কিছু কমপ্লিটও হয়ে গেছিলো কাজবাজ। আর লাস্টে আমাদের একটু গীতায় হাত দিয়ে শপথ করিয়ে নিয়েছিল যাতে আমরা সারা জীবন একইভাবে থাকতে পারি। ঠিক মনেও নেই কী বলেছিলাম, যাই হোক। আর যিনি আমাদের রেজিস্ট্রি করিয়েছেন, তো তাদের বাড়িতে কাজ চলছিল, মিস্ত্রি কাজ করছিল, যার জন্য এত অগোছালো আর এত আওয়াজ রয়েছে। তুই দূরে চলে যা, দূরে গিয়ে জুম করে দে, দূরে যা, পেছো দিয়ে জুম করে দে, চলো আরো পেছো, আরো এই জন্য বলি লোকনাথের ফর্মটা পড়ে এখানেই ফটোশুট করতে লেগে গেছে। আরে ভাই, বাড়িতে গিয়ে এখনো কেক টেক কাটতে হবে, এখনো কাজ রয়েছে ওখানে গিয়েও। তো এখানে তাতে না ছাড়লে ওখানে গিয়েও আবার দেরি হয়ে যাবে, ওদের আবার ফিরতেও হবে। আর এদিকে কল্যাণদা, উনি শ্যামনগর থেকে একমাত্র আমাদের জন্যই এসেছে। তো আমার ভীষণ ভালো লেগেছে যে অত দূর থেকে আমাদের জন্য এসেছেন। না উঠে যাক, এখানে উঠে যাক। হ্যাঁ ওরা ফেলে যাবে, আমি না খালি হবে সোজা রাস্তা। পেছনে খোল, পেছনটা খোল।
তো রেজিস্ট্রি কাজ শেষ হয়ে গেছে, এবার আমরা গাড়ি করে মেয়েদের বাড়িতে যাব, মানে মিষ্টি বাড়িতে যাব, যে হচ্ছে আমার হবু, মানে আমার বৌদি, যে হচ্ছে আমার বৌদি। তো সিঙ্গেল পার্টি করেছিস? সিঙ্গেল পার্টি কি 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 ফুলগুলো বাবার দোকানে তো বলছে ফ্রি তো ওইরকমই হবে। ফল যদি ঘরে থাকে তাহলে এটা তো ফ্রি। হ্যাঁ দিতে হয় সব, ভ্যালু দিতে যায় না। তুই ভিডিও করছিস নাকি? হ্যাঁ বলো। ব্লগ কি বলবো আর, এই তো গেল লাইফ বরবাদ, জীবন শেষ, আজ থেকে জীবন শেষ। বেশি করে আমার জীবন শেষ, ছেলেদের বেশি হয়, ছেলেদের, বুঝলে? হ্যাঁ না, এবার দেখতে হবে কে ভারী পড়ছে বিয়ের পরে, তাই না? এখন দেখতে হবে কে ভারী পড়ছে, কে ভারী পড়ছে। হ্যাঁ একটা কি ওটা দেখাচ্ছে বলতো। আর এই হচ্ছে আমার রেজিস্ট্রির কেক, মিস্টার অ্যান্ড মিসেস, যেটা আমার বড় জানতো না আমি এরকম কিছু বানাতে দিয়েছি। আর এই পিকচারটা কিন্তু তোলা যায় না, এটা কিন্তু কেক, মানে ওটা কেটে খাওয়ার জন্য। ভালো করে ভালো করে, এই এদিকে না, জামাইয়ের মাথা ফাঁকা যাচ্ছে তো। খা খা, কেরম খেতে ভালো? আরে খাওয়া, ভাবছিস কি? হ্যাঁ এরপর করেছিলাম মালা বদল, যেটা খুব লজ্জা লাগছিল সবার সামনে। যাই হোক, আর একটা কথা তোমাদের বলি যে আমি যে শাড়িটা পরে রয়েছি এটা কিন্তু আমার বর আমাকে রেজিস্ট্রি উপলক্ষেই কিনে দিয়েছিল আগে। তো যাই হোক, এবার তোমাদের সাথে সবাইকে পরিচয় করে দেবো, কারণ বেশি ক্লিপ নেওয়া হয়নি। আর চলো দেখাচ্ছি, এই হচ্ছে আমার দাদু আর আমার দিদা, যারা পলাশীপাড়া থেকে এসেছে। আর তারপর রয়েছে আমার মা বাবা, নতুন করে পরিচয় করাতে লাগবে না। আর তারপরেই হচ্ছে আমার মেজো কাকু আর হচ্ছে মেজো কাকিমণি, যারা থাকে নাজিরপুরে, মানে আমরা একসাথেই থাকতাম, তো সমস্যার জন্য ওরা নাজিরপুরে রয়েছে এখন। আর তারপর আমার দিদি ভাই, জিজু, সবাই তোমরা মোটামুটি সবাইকে চেনো অনেকেই, আমার দাদা ভাই, আমার বৌমণি, তারপর ওই যে আমার বোন আর তার বর, ওরা ওর সাথে বারাসাত থেকে, মানে এটা হচ্ছে ওদের পক্ষে। যাই হোক, আর তারপর এই হচ্ছে আমার মামা, ছোট মামা, ছোট মামি, এই বোনটার মা বাবা, ওরাও বারাসাত থেকে এসেছে ওদের পক্ষ হয়ে। আর এই হচ্ছে আমার কাকু কাকিমণি আর হচ্ছে পিউ। আর তারপর রয়েছে আমার ওই যে আগে দেখালাম মেজো কাকু কাকিমণি, তাদেরই ছেলে। আর এই হচ্ছে বাচ্চা পাটি, আমার কাকিমণির মেয়ে আর আমার দিদির ছেলে, ও হাসলেই একদম ওর দিদির মতো। আর এই হচ্ছে শিল্পী দি, যে এখন শিল্পী মাহান্তা অপূর্ব ভৌমিকের চ্যানেলে কাজ করে আর অনেক উঁচু জায়গায় পৌঁছে গেছে। যাই হোক, আর এই হচ্ছে টেহটো থেকে এসেছে আমার মেজো দিদার ছেলের নাতি আর তার বউ, আর আমার পিকু। আর এই হচ্ছে আমার দিভাই জিজু, নতুন করে কিছু বলার নেই এদের সম্পর্কে। আর এই হচ্ছে লাস্ট এসছে আমার দেবরজি, যিনি এতক্ষণ ক্যামেরার ওপারে ছিল, সুযোগ পায় না বেচারা, কি করবে, বিয়েতেও বেচারা ক্যামেরার ওপারে। আর এই হচ্ছে আমার দাদা ভাইয়ের সব বন্ধুবান্ধব রয়েছে, কাকার ছেলে, জিজু, সবাই রয়েছে এখানে। তো যাই হোক, এভাবেই সারাটা দিন খুব ভালো কেটেছিল। আর বেশি কিছু মুমেন্ট আমি নিতে পারিনি, মানে যে নিয়েছে সে নিতে পারেনি, কারণ তারপর ছিল খাওয়া দাওয়া আর ওদেরও যাওয়ার পালা ছিল। আর হ্যাঁ, শেষে কিন্তু আমরা লাস্টে ওপরে ছাদে গিয়ে আমরা কাপল শ্যুটও করেছিলাম। কাপল শ্যুটের ভিডিও বা ফটো তো আমি পোস্ট আগেই করেছি, নতুন করে কিছু দেওয়ার নেই। যাই হোক, চলো, খুব ভালো সারাটা দিন দারুণ মজা করেছিলাম, খুব ভালো কাটিয়েছিলাম।